নমস্কার বন্ধুরা, কেমন আছেন? সকলে সুস্থ আছেন, ভালো আছেন? স্বাগতম আপনাকে আমার চ্যানেল সম্পাদ জয়িয়ে। আজকে আমি আপনাদের জন্য নিতে এসেছি নতুন একটি ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো নতুন একটি উৎসবের বিষয়। প্রথমেই সকলকে একটা অনুরোধ, আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটু লাইক দিতে আমাকে উৎসাহিত করবেন। আপনার একটু লাইক আমাকে আরও এমন ভিডিও বানাতে উৎসাহ দেবে। আর আপনি যদি আমার ভিডিও প্রথম দেখছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আজ ৮ই মে বিশ্ব লালন স্মরণ দিবস। লালন ফকির একজন সাধক, এক অনন্ত দার্শনিক, যিনি মানবতার বাণী ছড়িয়ে গেছেন তার গানে। আজ আমরা জানব লালন ফকিরের জীবন, দর্শন এবং তার গানের গভীরতা। আপনি যদি লালন ফকিরের গান ভালোবাসেন তাহলে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। লালন ফকিরের জন্ম নিয়ে সঠিক তথ্য নেই, তবে তিনি 1774 থেকে 1810 সালের মধ্যে জন্মগ্রহণ করেন বলে ধারণা করা হয়। এক রহস্যময়ী জীবনযাপন করেছেন। অনেকে বলেন তিনি একসময় হিন্দু ছিলেন, পরে মুসলিম সমাজে বেড়ে ওঠেন, আবার অনেকে বলেন তিনি ধর্মীয় সীমাবদ্ধতার মধ্যে ছিলেন। কুষ্টিয়ার ছেউরিয়ায় তার আশ্রম, যেখানে হাজার হাজার ভক্ত আজও তার গান ও দর্শন চর্চা করেন। তিনি বিশ্বাস করতেন মানুষের মাঝেই পরম সত্য লুকিয়ে আছে, ধর্ম বা জাতপাত দিয়ে মানুষকে বিভক্ত করা অনর্থক। ধর্মীয় ভেদাভেদ নেই, মানুষই মানুষের বড় পরিচয়। তিনি গুরু চৈতন্য, সুফিবাদ ও বৈষ্ণব দর্শনের সংমিশ্রণে এক অনন্য মানবতাবাদ প্রচার করেছেন। তিনি বিশ্বাস করতেন আত্মার মুক্তির জন্য বাহ্যিক আচার নয়, বরং মানবতার সেবাই আসল পথ। নারী পুরুষের সমান অধিকার এবং নিঃস্বার্থ প্রেম ছিল তার গানের মূল বার্তা। লালনের গানে আত্মানুসন্ধান ও মানবতাবাদী ভাব ফুটে ওঠে। তার গানগুলোর অনেকেই ভাবার্থ বুঝতে পারেন না, কারণ তিনি সরাসরি কিছু বলেননি, বরং রূপক অর্থে গভীর জীবনবোধ প্রকাশ করেছেন। কিছু বিখ্যাত লালনগীতি: সব লোকে কই লালন কি জাত সংসারে, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, যদি লোক খ্যাপা হই বুঝবে সে তার ঠাই, মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। এই গানগুলো আজও মানুষকে ভাবতে শেখায়, কে তুমি, কোথা থেকে এলে, কোথায় যাবে। আজকের সমাজে মানবতা ও সম্প্রীতির সংকট দেখা যাচ্ছে, যেখানে লালনের বাণী অনেক বেশি প্রাসঙ্গিক। ধর্মীয় ও সামাজিক বিভেদ থেকে দূরে থেকে মানুষকে ভালোবাসার শিক্ষাই ছিল তার মূল বার্তা। তরুণ প্রজন্মকে তার দর্শনের সাথে পরিচিত করানো গুরুত্বপূর্ণ, যাতে তারা অসাম্প্রদায়িক ও মানবিক চেতনায় বেড়ে ওঠে। লালনের দর্শন শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বের জন্যই এক মূল্যবান শিক্ষা হতে পারে। লালন ফকিরের গান ও দর্শন শুধুই সঙ্গীত নয়, এটি এক মহাসত্যের সন্ধান। এই বিশ্ব লালন স্মরণ দিবসে আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমরা মানুষকে ভালোবাসব, ভেদাভেদ ভুলে একসাথে চলব, আর লালনের গান ও দর্শনকে জীবনে কাজে লাগাব। আপনার প্রিয় লালনগীতি কোনটি? কমেন্টে লিখুন। আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।